কলেজে ভর্তি হবে, কবে থেকে সেই কলেজের ফর্ম ফিল আপ, এগুলো নিয়ে যদি চিন্তিত তুমি থেকে থাকো তাহলে আজকের এই উপস্থাপনা তোমার জন্য ভীষণ কার্যকরী। তাই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে নাও কোন কোন কলেজের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সেটা যদি তুমি না জানতে পারো তাহলে ফর্ম ফিল আপের ডেট যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমার আফসোস করা ছাড়া, হাত কামড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না। তাই এখনই জেনে নাও কোন কোন কলেজের ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তুমি তোমার প্রাপ্ত নম্বর অনুযায়ী, তোমার চাহিদা অনুযায়ী সেই সমস্ত জায়গায় ফর্ম ফিল আপ করে অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই তৈরি হয়ে নাও। 2025-এর কলেজ ভর্তি নিয়ে নানান রকমের জটিলতা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তার মধ্যে সব থেকে বড় একটা যে জটিলতা সেটা হচ্ছে WBCAP পোর্টাল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এই পোর্টালের আওতায় তোমরা যারা ভর্তি হতে চাইছো তোমরা খুব ভালো করেই জেনে গেছো যে এখানে কিন্তু এখনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, পোর্টাল ওপেনই হয়নি। হয়তো জুন মাসে পোর্টাল ওপেন হবে, তারপরে তুমি আবেদন করতে পারবে। কিন্তু এই পোর্টালের আওতায় তো সমস্ত কলেজ নেই। এই পোর্টালের আওতায় রয়েছে 16টা ইউনিভার্সিটি, তার আন্ডারে 461টা কলেজ রয়েছে, সেখানে 7000+ বিভিন্ন রকমের কোর্স করানো হয়ে থাকে। তো এই পোর্টালের আওতায় তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো সেই প্রক্রিয়া তো এখনো শুরু হয়নি, এখনো বেশ কিছুটা দিন সময় লাগবে। তবে অন্যান্য অনেক কলেজের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, বেশ কিছু কলেজের ফর্ম ফিল আপ অফ হয়ে গেছে, অর্থাৎ সেখানে কিন্তু সমস্ত ফর্ম ফিল আপের প্রক্রিয়া শেষ। সেইগুলো কোন কোনগুলো সেটা এর আগে আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তোমরা যারা যারা সেটা দেখেছো খুব ভালো কথা, যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। আজকে এখন তোমাদের জানাতে চলে এসেছি সেটা হচ্ছে কিছু কিছু কলেজ যেখানে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখনো চলছে, সেই কলেজগুলোতে যদি তুমি চান্স নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই এখনই ফর্ম ফিল আপ করে নিতে হবে। তো কোন ধরনের কলেজগুলোতে এখন ফর্ম ফিল আপ চলছে? দেখো, WBCAP-র আওতায় কিন্তু সমস্ত কলেজ নেই, আগেই বললাম। বেশ কিছু কলেজ যেগুলো অটোনোমাস অর্থাৎ স্বতান্ত্রিক কলেজ বা স্বশাসিত কলেজ এরকম কিছু রয়েছে, কিছু মাইনরিটি কলেজ রয়েছে, কিছু লিঙ্গুইস্টিক কলেজ রয়েছে, যারা নিজেদের মতন করে নিজেদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে, অর্থাৎ তারা WBCAP-র আওতায় নিজেদেরকে আওতাভুক্ত করেনি। তো এই সমস্ত কলেজের জন্য তাহলে ফর্ম ফিল আপে বা অ্যাডমিশনে কোথাও কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাধা নেই, তাই তাদের কিন্তু অলরেডি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, মানে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো কোন কোন কলেজে হচ্ছে সেটাই এখন তোমাদের জানিয়ে দেব। যে যে কলেজগুলোর কথা তোমাদের বললাম, মানে কিছু কিছু যে মিশনারি কলেজ রয়েছে বা কিছু কিছু যে মাইনরিটি কলেজ রয়েছে বা যেগুলো তোমার অটোনোমাস কলেজ, লিঙ্গুইস্টিক কলেজ, এগুলো ছাড়াও আর কোন কোন কলেজগুলো এই WBCAP-র আওতায় আসবে না সেগুলো হচ্ছে, ধরো আর্ট কলেজ, সেটা কিন্তু WBCAP-র আওতায় আসবে না। মিউজিকের ওপর যে কলেজগুলো সেগুলোও কিন্তু এর মধ্যে আসবে না। তাহলে সেই সমস্ত কলেজে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই খোঁজ নাও, সেই সমস্ত কলেজের ওয়েবসাইট ভিজিট করো এবং দেখে নাও ফর্ম ফিল আপের ডেটটা কবে থেকে শুরু হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু তোমার ফর্ম ফিল আপ প্রক্রিয়াটা করে নিতে পারো। এখন আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বেশ কিছু কলেজের কথা, এবং যেগুলো কিন্তু ভীষণ ভালো কলেজ হিসেবেই প্রখ্যাত, মানে A গ্রেডেড, A+ গ্রেডেড, A++ গ্রেডেড, এমন বেশ কিছু কলেজের কথা বলছি যেগুলোতে অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর এর আগের ভিডিওতে যেটার কথা বলছিলাম সেখানেও কিন্তু আমি বেশ কিছু কলেজের কথা বলেছি যেখানে অলরেডি ফর্ম ফিল আপ চলছে। সেইগুলো ছাড়াও আজ আরো নতুন বেশ কিছু কলেজের কথা বলবো যেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। চলো তাহলে এখন জেনে নাও কোন কোন কলেজে। প্রথমে যেটার কথা বলবো সেটা হচ্ছে শ্রীরামপুর কলেজ। এটা একটা খ্রিস্টান মিশনারিজ কলেজ, কলকাতায় অবস্থিত। এখানে তো অ্যাডমিশন শুরুই হয়ে গেছে। এরপরে তোমাদের যে কলেজটার কথা বলবো সেটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ। এটা কিন্তু কলকাতার নয়, আগের দিন কলকাতা সেন্ট জেভিয়ার্সের কথা বলেছিলাম, এটা হচ্ছে বর্ধমান শ্রীপল্লী। বর্ধমানের শ্রীপল্লী এখানে যে কলেজটা রয়েছে সেন্ট জেভিয়ার্সের, এটা একটা প্রাইভেট কলেজ। এইখানেও কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তাই তোমরা চাইলে এখানেও সুযোগ নিতে পারো। এরপরে যে কলেজটার কথা বলবো সেটা হচ্ছে রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ। খুব পরিচিত যে কলেজ নামে সেটা হচ্ছে গোপ কলেজ। আর এই গোপ কলেজ হচ্ছে একটা অটোনোমাস কলেজ, এখানেও কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নাম শুনেই বুঝতে পারলে ওমেন্স কলেজ, মানে সম্পূর্ণ মহিলাদের জন্যই, গার্লসের জন্য। এটা রয়েছে মেদিনীপুরে।
আর এটা কিন্তু মানে বিভিন্ন কারণেই ভীষণ নামি দামি কলেজ হিসেবেই কিন্তু এটা বিখ্যাত। তাই তোমরা যারা যারা যে সমস্ত গার্লস স্টুডেন্টরা ভর্তি হতে চাইছো কলেজে, তোমরা কিন্তু এই কলেজটায় চান্স নিতে পারো। নেক্সট যে কলেজটার কথা বলবো সেটা হচ্ছে দ্য হেরিটেজ কলেজ। এটা ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড একটা কলেজ, দ্য হেরিটেজ কলেজ। এখানে কিন্তু খুব ভালো বিকম এর জন্য এটা একটা বিখ্যাত কলেজ। আর তার সঙ্গে সঙ্গে দুটো শিফটে কিন্তু এখানে ক্লাস করানো হয়, বিকম ক্লাস হয় মর্নিং শিফটে আর তারপরে বিএ ক্লাস করানো হয়। তার মধ্যে সেই টাইমটা একটু তোমাদের বলে দিচ্ছি, সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত এখানে বিকম এর ক্লাস করা হয়, আর সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু বিএ ক্লাস করা হয়। কলেজটার নাম আরেকবার বলে দিচ্ছি, দ্য হেরিটেজ কলেজ। তাহলে দ্য হেরিটেজ কলেজে তোমরা চাইলে চান্স নিতে পারো, বিকম স্টুডেন্টরাও পারছো, তার সঙ্গে সঙ্গে বিএ স্টুডেন্টরা তারাও পারছো। দুটো শিফটে রয়েছে, মর্নিং শিফট যারা বিকম প্রেফার করো তাদের জন্য কিন্তু এই কলেজটা একটা অন্যতম হতে পারে। এরপরে যে কলেজটার কথা বলছি সেটা হচ্ছে বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজ। অবশ্যই বুঝতেই পারছো একটা মাইনরিটি কলেজ, আর এখানে কিন্তু দুরকম ভাবে ভর্তি হতে হয়। এন্ট্রান্স এক্সাম দিয়ে হতে পারে, আবার মেরিটের মাধ্যমেও ভর্তি হতে পারে। কিছু কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোতে কিন্তু তোমাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে এবং তারপরেই তুমি অ্যাডমিশন নিতে পারবে। আর বেশ কিছু সাবজেক্ট রয়েছে সেই সংখ্যাটাই বেশি যেগুলো তুমি মেরিটের মাধ্যমেই অ্যাডমিশন নিয়ে নিতে পারবে ডিরেক্ট। তো সেগুলো ওয়েবসাইট ভিজিট করে অবশ্যই জেনে নিও। তাহলে আরো একবার বলে দিই, বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজ এখানেও কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়, অটোনোমাস কলেজ। তাই এখানেও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এটা যেহেতু WBCAP-র আওতায় নয়, তাই এখানেও কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলছে। আর এই যে কলেজটার কথা বলছি এটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড একটা কলেজ, ভীষণ বিখ্যাত একটা কলেজ, তাই এখানেও কিন্তু তুমি সুযোগ নিতে পারো। আর একবার নামটা বলে দিচ্ছি, ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়। এরপরে চলে আসছি নেক্সট যে কলেজটার কথায়, সেটা হচ্ছে ওমেন্স খ্রিস্টিয়ান কলেজ। এটা একটা খ্রিস্টান মাইনরিটি কলেজ, আর ওমেন্স মানেই বুঝতে পারছো এখানে গার্লস স্টুডেন্টরাই কিন্তু সুযোগ নিতে পারবে। তার সঙ্গে সঙ্গে বলে দিই, এই যে কলেজটা, এই কলেজের কিন্তু ইংলিশ পোর্শনটা বেশ স্ট্রং। হ্যাঁ, ইংলিশ অনার্স এখানে যথেষ্ট স্ট্রং। এই রকমই আরেকটা গুরুত্বপূর্ণ কলেজের কথা বলে দিচ্ছি যেখানে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে আনন্দ মার্গ কলেজ। এটা পুরুলিয়ায় অবস্থিত আনন্দ মার্গ কলেজ। এটা হচ্ছে সিধু কানু বিরসা অ্যাফিলিয়েটেড একটা কলেজ, পুরুলিয়ায় অবস্থিত। তোমরা চাইলে এখানেও ফর্ম ফিল আপ করতে পারো, ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পরবর্তী কলেজ যেখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সেটা সম্পর্কে জানানোর আগে বলি, তুমি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অবশ্যই অল করে দাও। এই ধরনের আপডেটেড তথ্য পাওয়ার জন্য, তথ্য সমৃদ্ধ ইম্পর্টেন্ট এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমাকে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে, চ্যানেলের সঙ্গে থাকতে হবে, দেখতে হবে। তাই চাইলে তোমরা এখানেও কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো। আর তোমরা যারা WBCAP আওতাভুক্ত কলেজগুলোর মধ্যে ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সেখানে তোমাদেরকে A to Z সমস্ত কিছু WBCAP সম্পর্কে জানিয়ে দেবো।